হাই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। অ্যান্ড অনেক দিন পর আবার একটা ব্লগ করছি, বিকজ এতদিন আমি কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য করা হয়নি। তো আজকে অনেক দিন প্ল্যানের পর আমি স্পেশালি যাচ্ছি নৈহাটি বড় মার কাছে। তো মায়ের কাছে যেহেতু যাচ্ছি, তো ভাবলাম একটা ছোটো করে ব্লগ করে নিই, কারণ অনেকদিন আপলোড দেওয়া হয় না আর অনেকদিন বেরানোও হয় না। তো আজকে আমার সাথে কেউ নেই, আমি আজকে একা। তো আজকে আমি সকাল থেকে উঠে ভেবেছিলাম যে অ্যাপ্রক্স পৌঁছাতে ভাবলাম সকাল সকাল যাবো, পুজো দেবো, কিন্তু উঠতে উঠতে বেঁচে গেল। এখন তো মানে 2:30 অবধি মনে হয় লাস্ট পুজো, তারপরে যে অল্প একটু গ্যাপ হয়, দেন আবার 4টে থেকে 8টা মনে হয়। তো আমাকে ওই পুজোটাই ধরতে হবে, বিকজ এখন তো ঘড়িতে বেজে গেছে 9 করে 1:45 মতো। তো আমি এখন এখান থেকে উঠবো দমদম। দমদম থেকে আমার আবার নৈহাটি লোকাল ধরতে হবে, তো ওখানে পৌঁছাতে 2:30 ওভার হয়ে যায়। তো আমি এখন রয়েছি বারাসাত স্টেশনে। তো এখনও ট্রেন দিইনি। এই যে দেখছো এখনও গরম আসেনি, তার মধ্যে ঠাটা পোড়া রোদ। তো আমি আজকে এই আউটফিটে রয়েছে একদম নর্মাল ওয়্যার। তো আমি আজকে ভাবছিলাম এক কাজে দু কাজ মিটিয়ে দেবো। তো আমি এখন যাবো একটু বড় বাজার, তারপরে আমরা যাবো ওখান থেকে ডাইরেক্ট নৈহাটি বড়মার কাছে পুজো দিতে। তো আমার 4টে থেকে 8টা যে পুজোটা ওখানেই আমাদের ধরতে হবে, আমার ধরতে হবে। তো চলো, আমি তো এখন রয়েছে বারাসাত স্টেশন। তো বারাসাত স্টেশনে বনগাঁ লোকাল না হাসনাবাদ লোকালটাই দেখি, সেটাই করে চলে যাবো দমদম। তো দমদম থেকে যখন আমি নৈহাটি লোকাল ধরবো, তখন আমি আবার ব্লগটা স্টার্ট করবো। তো এখনের জন্য টাটা। তোমরা হ্যালো এভরিওয়ান। তো অবশেষে দমদমের ভিড় ঠেলে এখন বাজে ঘড়িতে মনে হয় 2টো কত, আমি এসে পৌঁছালাম 2টো বা 2:45 বাজে আমি এসে পৌঁছালাম দমদম। তো এখন তো আমি যাচ্ছি বড় বাজার, দেন আমি ওখান থেকে আসার পথে আমি যাব বড়মার কাছে। তো এখন আমি বললাম এই ঠাটাপড়া রোদ্দুরে প্রচণ্ড পরিমাণে ভিড়, ওই ভিড় ঠেলে আমি এখন এসে পৌঁছালাম দমদম। তো চলো বন্ধুরা, এরপরে আমি রাতের সন্ধ্যার সিনটা কী হতে চলেছে তোমাদের সাথে শেয়ার করবো। প্রচণ্ড লিটারেলি। চলো আমরা আবার স্টার্ট করছি ভিডিওটা। এখনের জন্য টাটা বন্ধুরা। তো এখন বাজে 5:30। আমার এখন জাস্ট শপিং কমপ্লিট হলো বড় বাজারে। তো আমি এখন মেট্রোতে যাবো, মেট্রো করে দমদম, দেন দমদম থেকে নৈহাটি বড়মার কাছে যাবো। যাই হয়েছে কাজে পুজোটা দিতেই হবে। তো 4টে থেকে 8টা অবধি মেবি খোলা থাকে, ঠিক আছে। তো এখন তো 5টা অলরেডি বেজে গেছে, আমি হোপস আমি পুজোটা দিতে পারবো। চলো, আমি জাস্ট এখন রয়েছি এই যে বড় বাজারে। তো এই যে আমার মেট্রো চলে এসেছে এমজি রোড। তো বড় বাজার আসতে এমজি রোডে নামতে হয়, তারপরে একটু ঠান্ডা ঘন্টে। চলো, আমার অবস্থাটা খুব খারাপ, দেখো চোখ পরিষ্কার গেছে। যাই হোক, মায়ের পুজো দিতে যাচ্ছি সকালে। তো চলো, আমি মেট্রোর দিকে যাচ্ছি। তো একেবারে দমদম স্টেশনে নেবে, তোমার সাথে দেখা হচ্ছে। তাই রয়েছে 5:30 মেট্রো রয়েছে, এখনো আসছে না। তারপরে আমার এই জায়গাটা কী হলো কে জানে, বিরাজবার বড় আসবে আমি জাস্ট এসে দমদমে পৌঁছালাম। আর একটু গরম গরম চানা হলে একদমই হয় না, আমার তো হবেই না। আমি ঝটাপট নিয়ে নিলাম। তো আমার ঢুকতে শান্তিপুর নৈহাটিতে যাবে। তো আমি ঝটপট চাটা শেষ করে শান্তিপুর লোকাল ধরে নেবো। গরম গরম চায়ের সাথে শান্তিপুর লোকালও চলে আসবে। আমি শান্তিপুর লোকালটা ধরে নৈহাটি নেবে, আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। দেখানোর জন্য টাটা। হ্যালো বন্ধুরা, তো অনেক ভিড় ছেলে দমদমের মতো। অবশেষে আমরা নৈহাটি এসে পৌঁছেছি। তার মধ্যে দেখো এরকম আমার র্যাশ ব্যায়াম এখানে চোখ চুলকাছে, আমি জানি না কেন। তো অবশেষে আমরা নৈহাটি এসে পৌঁছেছি। তো রাত 8টা অবধি তো লাস্ট পুজো দেখাচ্ছে। তো আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। আমরা এখান থেকে ডাইরেক্ট মায়ের মন্দিরে যাবো। আই হোপসো যেন খোলা পাই, কারণ এত রাতে আমি কোনোদিন পুজো দিতে আসিনি মায়ের কাছে। অ্যাপ্রক্স ওই 4টে থেকে 5টার মধ্যে আমি পুজো দিয়েছি, বাট এই 7টা 8টার সময় আমি আসিনি। এটা আমার ফার্স্ট টাইম। আমি জানি না মন্দির খোলা পাবো কিনা, আই ডোন্ট নো আইডিয়াস। তো চলো, মায়ের কৃপা থাকলে অবশ্যই সব কিছু হবে। তো দেখা যাক আজকে কী হয়। তো আমি এই যে 2 নম্বর জংশন থেকে বেরাবো, এখনো বেরাইনি, এখন হাঁটছি। প্রচণ্ড ভিড় রয়েছে প্ল্যাটফর্মে। তো চলো একেবারে নেবে
নৈহাটি ওই মানে ওই পাড়ে গিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। রাস্তাটা আমি ওখানে অবশ্যই ঢুকলাম, আমি এখনও চাই না খোলা আছে কি না, তো আমি তো হাঁটছি। আর আমি ওই দোকানটা তোমাদের শো করবো যে দোকান থেকে আমি গেলে যাবতীয় মানে মিষ্টি বলো, ঠাকুরের সামগ্রী, পুজো দেওয়ার সামগ্রী সব কিছু আমি নিই। আমার ভালো লেগেছে, তাই জন্য তোমাদেরও সাজেস্ট করলাম। তো আমি তখন যাচ্ছি, মনে তো হচ্ছে খোলা রয়েছে, বিকজ এখন 7টা সবাই কত বাজে। তো চলো দেখি খোলা আছে কিনা। এই যে অবশেষে আমরা এসে পৌঁছেছি মায়ের কাছে। তো এখনও সবাই পুজো দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে দোকানটা, এই দোকানটার থেকে আমরা যখনই আসি আমরা এই দোকান থেকে মানে মায়ের সব সামগ্রী নিই। তোমরা চাও তো এই দোকানটা নিতে পারো। আমি ঝপাঝপ এই দোকান থেকে নিয়ে গিয়ে আমি মায়ের পুজোটা দিয়ে নেব। আর দেখি ভেতরে একটু তুলতে পারি কি না। তো দেখো অবশ্যই অনেকটাই লাইন রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই লাইন রয়েছে। তো চলো আমি ঝপ করে দেরি না করে লাইন নিয়ে চলে যাই। আর এই যে দোকানটা, এই দোকান থেকে যাবতীয় আমি সব কিছু নিই। তো তোমরা যদি আসো তো এই দোকান থেকেই তোমরা মায়ের যত সামগ্রিক লাগে সেগুলো নিতে পারো। তো চলো আমরা ঝপ। হ্যালো বন্ধুরা, অবশেষে আমি পুজোটা দিলাম। তো একদমই লাইন নেই বললে চলে, আমি খুব ভালোভাবে পুজোটা দিলাম। তো আমি দাদাদের তো ফটো দিয়ে দিচ্ছি, একদম মন্দিরের পাশেই ফার্স্ট দোকানটা দাদাদের। তো আবারও কোনো এক সময় আসবো মায়ের বাড়ি, তখন আরও ভালোভাবে তোমাদের আমি বলবো, মানে ডিসক্রিপশন দেবো কেমনভাবে আসছি কি না আসছি। আজকে তো অনেক তাড়াহুড়োর মধ্যে একটুখানি ছোটো করে ব্লগ করলাম, বিকজ বিগত অনেক দিন ব্লগ করা বন্ধ ছিল, বাট এখন থেকে শুরু করেছি বিকজ আমার ফোনটা একটু অসুবিধা হয়ে গেছিলো। তো আমি এসে আর লেট করব না, বিকজ ট্রেন এখানে মোটামুটি লেট হয়, আমার তো বারাসাত যেতে হবে। ওই জন্য আমি জাস্ট পুজো মায়ের কৃপায় তাড়াতাড়ি হয়ে গেছি আর হয়ে গেছে, বিকজ একদম লাইন ছিল না। তো আমি একটুখানি গঙ্গার পাড়টা তো দেখাতেই হবে, একটু গঙ্গার পাড় দেখিয়ে দেন আমি বাড়িতে ব্যাক করবো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর মায়ের কৃপায়